বাংলাদেশে আধিপত্য বিরোধী তরুণ বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির অকাল প্রয়াণ এবং সে সূত্র ধরে উত্তেজিত জনতার জনরোষ ও ক্ষোভের বহিঃপ্রকাশই আজ ভারতীয় জাতীয় দৈনিক আনন্দবাজারের লিড নিউজের কাতারে রয়েছে। তবে এ সমস্ত ঘটনা নিয়ে ভিন্নতাও দেখা গেছে গণমাধ্যমটির সংবাদ শিরোনামে। 19 ডিসেম্বর বিকেল 3:30টায় গণমাধ্যমটি যে সংবাদ প্রকাশ করে তার শিরোনাম ছিল, বিক্ষোভ সামাল দিতে শাহবাগে নামানো হলো র্যাব, মুজিবের 2 বাড়িতেও ভাঙচুর, নিরাপত্তার ঘেরাটোপে ঢাকা সহ 4 শহর। শুধু তাই নয়, সংবাদপত্রটি জানায় সকাল থেকে শাহবাগ সহ বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশানে বিভিন্ন দূতাবাসের আশেপাশেও পরিস্থিতি বেশ উত্তপ্ত। অশান্তি সামাল দিতে শহরে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, গণমাধ্যমটি বাংলাদেশের 4টি বিভাগীয় অঞ্চলের কথা উল্লেখ করে বলে, বৃহস্পতিবার রাতের তাণ্ডবের পর শুক্রবার সকালেও ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পরিস্থিতি শান্ত হয়নি এখনও। এদিকে বাংলাদেশের ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টারের অফিস বিধ্বস্ত করার ছবি প্রকাশ করে আনন্দবাজার জানায়, ঢাকার সংবাদপত্র দ্য ডেইলি স্টারের পুড়ে যাওয়া দফতরের সামনেও অনেকে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন। আনন্দবাজার প্রথম আলোর অফিস থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাওয়ার তথ্য তুলে ধরে উল্লেখ করে, ঢাকার কারওয়ান বাজারের সংবাদপত্র প্রথম আলোর দফতরও পুড়ে ছাই হয়ে গিয়েছে। সকালেও কয়েকটি জায়গা থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে ক্যামেরা ও ল্যান্স। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বিকেল 4টে নাগাদ বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল করবে তার দল এনসিপি। জনরোষের সুযোগ নিয়ে যাতে কেউ কোথাও ভাঙচুর বা নাশকতামূলক কাজ না করতে পারে সে নিয়েও জনগণকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন নাহিদ।